ছেলে তার বৃদ্ধা মাকে গঙ্গাসাগরের মেলায় নিয়ে গিয়ে একটা দোকানের সামনে দাঁড় করিয়ে বলে, মা তুমি দাঁড়াও, আমি একটু আসছি। মা বিশ্বাস করে দাঁড়িয়ে থাকে ছেলে আসবে, কিন্তু ছেলে আর ফেরে না। মাকে ফেলে রেখে চলে আসে চিরতরে। এমন গল্প অনেকেই শুনেছেন হয়তো, কিন্তু আজকের গল্প একটু আলাদা। প্রায় 2.5 বছরের একটা গোপন প্রেমের ইতি টানতে চাইছিল পৃথা, কারণ 2.5 বছর পর তার মনে হয়েছে যে সে ভুল করেছে। তার একটা সুন্দর পৃথিবী রয়েছে। 2.5 বছর পর এসে তার মনে হয়েছে যে তার এই বিলাসবহুল আড়ম্বরের পৃথিবীতে অরিন্দমকে ঠিক আর মেনে নেওয়া যাচ্ছে না। ওর আবদার, ওর বায়না, ওর ভালোবাসা, ওর খোঁজ নেওয়া এক প্রকার বিরক্তিকর লাগে এখন। তাই এবার অরিন্দমকে পিছু ছাড়াতে হবে। এদিকে অরিন্দমও নাছোড়বান্দা, কিছুতেই পৃথার পেছন ছাড়বে না। সত্যি বলতে পেছন ছাড়া তো দূরস্ত, আরো বেশি করে ভালোবাসায় আঁকড়ে ধরতে চায় বারে বারে অরিন্দম। গত প্রায় 1 বছর ধরে পৃথা অরিন্দমকে সময়ে সময়ে নানা সমস্যার কথা বলে। যে মানুষ আগে মুহূর্তে খোঁজ নিত সকাল থেকে রাত অরিন্দম খেয়েছে কিনা, রেস্ট নিয়েছে কিনা, সেই মানুষটা হঠাৎ বদলে যেতে থাকে। ভালো মন্দ জিজ্ঞেস করতে যেন ভুলে যায়। একটা ভালোবাসার মানুষের হঠাৎ এমন পরিবর্তন অরিন্দমকে ভেতর থেকে যেন শেষ করে দেয়। হার্টের অসুখে, শ্বাসকষ্টে ভুগতে থাকে অরিন্দম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, বারবার এমন অসুখে পড়ায় আর্থিক দিক থেকেও অসহায়তার মধ্যে পড়ে অরিন্দম। এর মধ্যেও নানা রকমের ইঙ্গিতে পৃথা বারে বারে বোঝাতে চায় যে সে অরিন্দমের সাথে আর কোনো সম্পর্কে থাকতে চাইছে না। অরিন্দম বুঝেও না বোঝার মতো করে থাকে। জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে থাকে অরিন্দম। হঠাৎ পৃথা ঠিক করে একবারে হবে না, আস্তে আস্তে অভ্যেস করাতে হবে ওকে। হঠাৎ সপ্তাহের জন্য যোগাযোগ বন্ধ করে দেয়। কোনো কুল কিনারা না পেয়ে অরিন্দম ছুটে যায় পৃথার খোঁজে, কিন্তু দেখা হয় না। খাওয়া, ঘুম সব ভুলে গিয়ে যেন ইচ্ছে করেই নিজেকে শাস্তি দিতে থাকে অরিন্দম। আবারও অসুস্থ হয়ে পড়ে অরিন্দম, কিন্তু কিছুতেই আর আগের মতো করে পৃথাকে পাশে পায় না। পৃথা একদিন এই অরিন্দমের হাতে হাত রেখে কথা দিয়েছিল যে পরিস্থিতি যাই আসুক কখনো সে অরিন্দমকে ছেড়ে যাবে না। অরিন্দমের আগা গোড়াই খুব ভয় হতো পৃথাকে নিয়ে, তাই শুরুতেই মাঝে মধ্যেই বলতো, পৃথা কখনো আমায় ছেড়ে যাবে না তো? আর প্রত্যেকবারই পৃথা অরিন্দমকে কথা দিত, কখনোই না। যত আঘাত আসুক, যত বিপদ আসুক, ওকে ছেড়ে যাবে না পৃথা। এই কথা দেওয়ার উপর বিশ্বাস করেই মনের দিক থেকে অরিন্দম ধীরে ধীরে অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু আজ যেন সব উল্টো পুরাণ। আজ 2.5 বছর পর পৃথা হিসেব কষে দেখল অরিন্দমের কাছে কিচ্ছু নেই, অথচ পৃথার সামনে অনেক সুখের হাতছানি। অথচ অরিন্দম বারবার পৃথাকে বলতো, পৃথা আমার কাছে কিন্তু কিচ্ছু নেই। আর তক্ষুনি পৃথা বলতো, চুপ করো, তোমার কিছু না থাক, ভালোবাসার মতো একটা সুন্দর মন আছে, আমার কিচ্ছু চাই না। আর টাকা পয়সা, গাড়ি, ফ্ল্যাট এসবের চেয়ে ভালোবাসা অনেক দামি। আজ এই সব কথাই অরিন্দমের মনে পড়ে। আর সবচেয়ে যেটা বেশি আঘাত দিচ্ছিল অরিন্দমকে, যে এই কথাগুলো যখনই পৃথাকে সে মনে করিয়ে দিতে চাইতো, পৃথা ঠিক ততবারই খুব অসন্তোষ প্রকাশ করত, কথা ঘুরিয়ে দিত। অনেক চেষ্টা করলো অরিন্দম পৃথার কাছে সেই হারিয়ে যাওয়া ব্যাকুলতা, হারিয়ে যাওয়া ভালোবাসা, হারিয়ে যাওয়া মায়াটুকু ফেরত পাওয়ার, কিন্তু অদৃষ্ট হয়তো অন্য কিছুই লিখে রেখেছিল। সব আশা হারিয়ে অরিন্দম যখন দিশেহারা, অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষবারের মতো পৃথাকে ইনবক্স করলো, কেমন আছো? চলছে, তুমি? ভালোই। ভালো থাকলেই ভালো। পৃথা লাভ ইউ। নো রিপ্লাই।
কি হলো, আজ লাভ ইউ টু বললে না যে? ইচ্ছে করছে না? ও, জানতাম তোমার ইচ্ছের ঘর পূর্ণ, তবে ভালোবাসায় তোমার ইচ্ছের গুরুত্বই দিয়ে গেলে। আমার কথা ভাবলে না একবারও? কি হচ্ছে এসব? আমি তোমাকে আগেই বলেছিলাম পৃথা, আমায় কখনো ছেড়ে যাবে না তো? আমি কিন্তু মরে যাব তুমি ছেড়ে চলে গেলে। চুপ করো, তুমি কি আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাও? ওয়েট। পৃথাকে ওয়েট করতে বলে অরিন্দম ঘুমের ওষুধগুলো খেয়ে নেয়, তারপর মেসেজে ফেরে। না গো, কোনো ব্ল্যাকমেল নয়, আজ এখানেই সব শেষ করলাম, কাজ কমপ্লিট। মানে? অরিন্দম একটা ছবি পাঠায়। ছবি দেখে ভয় পেয়ে যায় পৃথা। যে মানুষটা একেবারেই ফোন করা ছেড়ে দিয়েছিল নানা অজুহাতে, তক্ষুনি অরিন্দমকে ফোন করে বসে। তুমি তাড়াতাড়ি কাউকে ডাকো, দেখো তুমি অমন করলে আমি কিন্তু আমার হাত কেটে ফেলবো। ততক্ষণে অরিন্দম মাটিতে লুটিয়ে পড়েছে। শেষবারের মতো অরিন্দম বলে, পৃথা, শেষবারের মতো বলো না একবার লাভ ইউ। পৃথা টেনশনে অন্য কথা বলতে থাকে। অরিন্দম ফোন কেটে দেয়। তারপর একজন অপরিচিত মানুষ অরিন্দমকে পড়ে থাকতে দেখে ছুটে আসে, চটজলদি হাসপাতালে নিয়ে যায়। ওখানে অরিন্দমের এক বন্ধুর সাথে ওদের দেখা হয়। সুইসাইড করার চেষ্টা এমন কেস দেখে হাসপাতালে ভর্তি করানোর সমস্যা, পুলিশ কেস হতে পারে, লিগ্যাল গার্জিয়ান নেই সঙ্গে, তাই একটা প্রাইভেট চেম্বারে একজন ডক্টরকে বলে কয়ে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় মৃত্যুর হাত থেকে রক্ষা পায় অরিন্দম। পরের দিন রাতে বাড়ি ফিরেই ইনবক্সে ফিরে আসে অরিন্দম। পৃথা ইতিমধ্যেই অরিন্দমকে অনেকবার খুঁজে গেছে ইনবক্সে। হঠাৎ পেয়ে খুশি হয় পৃথা। অরিন্দমও নতুন জীবন ফিরে পেয়ে পৃথাকে পেয়ে খুশি হয়। আর কখনো এমন ভুল কাজ করবে না ভেবে মনে মনে ঠিক করে অরিন্দম। দুদিন বেশ ভালোই কাটছিল ওদের। অরিন্দমও যেন পৃথাকে আবার সেই আগের মতোই ফিরে পেয়েছে, কিন্তু সুখ যেন সইল না অরিন্দমের। হঠাৎই ও বুঝতে পেল একটা কানে ঠিকমতো শুনতে পাচ্ছে না। পৃথাকে জানায় অরিন্দম। পরের দিন ডাক্তার দেখিয়ে আসে। ডাক্তার জানায় যে এই মেডিসিনে ঠিক হওয়ার কথা, যদি ঠিক না হয় তবে বাইরে কোথাও দেখাতে। অরিন্দম দুশ্চিন্তায় পড়ে যায়। ওই দিন রাতে খুব ভেঙে পড়ে অরিন্দম, কিন্তু পৃথা আশ্বস্ত করে তখনও সব ঠিকঠাক ছিল। অরিন্দমও ভাবছিল সব ঠিক আছে, পৃথার ভালোবাসা থাকলে এইটুকু লড়াই সে করবে। কিন্তু বিধি বাম থাকলে যা ঘটার। পরের দিন রাতে হঠাৎ অরিন্দমের নাকে মুখে রক্ত আসে। পৃথাকে জানায়। পৃথা ঘাবড়ে যায়, তবুও সাহস দেয়। অরিন্দম ভাবতে থাকে এবার আর রক্ষে নেই হয়তো। পৃথার সাথে কথা বলতে বলতে খুব ভেঙে পড়েছিল অরিন্দম। অরিন্দম বারবার বলছিল, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, 3টে দিন অপেক্ষা করো পৃথা, আমি ফিরে আসবো তোমার কাছে। পৃথাও বলেছিল, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করব অরিন্দম, আমি অপেক্ষা করব। তুমি চিন্তা করো না অরিন্দম, আমরা সংসার করব, আমরা ঘর বাঁধব। অরিন্দম বলে, 3টে দিন অপেক্ষা করো পৃথা। এই বলে কথা শেষ হয় তাদের। পরের দিন ডাক্তার দেখিয়ে ফিরে আসে অরিন্দম। অসুস্থ ক্লান্ত শরীরে ওই দিন আর ইনবক্সে আসতে পারেনি অরিন্দম। মোবাইল ফেলে রেখে বিছানায় পড়েছিল। 2 দিনের শেষে একটু সুস্থ হয়ে অরিন্দম খুব খুশি হয়ে ইনবক্সে ফিরে আসে ওর ভালোবাসার মানুষটির কাছে। ইনবক্সে যেতেই পৃথার কয়েকটি SMS পরপর ঢুকতে থাকে। অরিন্দম খুব আগ্রহী হয়ে ইনবক্সে যায়। ইনবক্সে লেখা ছিল, তুমি কেমন আছো জানি না, আশা করছি ভালোই আছো। বাড়ি ফিরে তোমার ছবি পোস্ট করো, আমি অন্যভাবে দেখব, কারণ তোমায় ব্লক করতে হচ্ছে। আমার বিপদ হয়ে গেছে, ভালো থেকো, বাই। SMS দেখে ভেঙে পড়ে অরিন্দম। এ কি শুনছি? কিছুক্ষণ নির্বাক হয়ে পড়ে থাকে। চিন্তা করে
যে হতে পারে পৃথা সত্যি কোনো বিপদে পড়েই এমনটা করেছে। ও ঠিক অন্যভাবে ঠিক যোগাযোগ করবে, এই আশায় দিন গুনতে থাকে অরিন্দম। দিন যায়, রাত যায়, কিন্তু পৃথার কোনো খবর নেই। তারপর একটা বুদ্ধি করে অরিন্দম। অরিন্দমের একটা অন্য অ্যাকাউন্ট আছে, সেটা পৃথা জানতো। কখনো বিপদ হলে সেই অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করবে, এটা ওদের বলা ছিল। তাই অরিন্দম ওই অ্যাকাউন্ট থেকে পৃথাকে রিকোয়েস্ট পাঠায়। কিন্তু সেই রিকোয়েস্ট পৃথা অ্যাকসেপ্ট তো করেই না, বরং নোটিফিকেশন থেকে ডিলিট করে দেয়। ঠিক তখনই অরিন্দমের সন্দেহ হয়। তারপর মাথায় আসে অনেক কিছু। ডাক্তারের কাছে যাওয়ার আগে যেদিন শেষবার কথা হচ্ছিল পৃথার সঙ্গে ওর, তখন কথায় কথায় পৃথা বারবার বলছিল অরিন্দমকে যে তুমি তো যাচ্ছ, কিন্তু তোমার আমার SMS গুলো। অরিন্দম বলছিল তুমি চিন্তা করো না, ওসব কেউ পাবে না, আমি মরে গেলেও। ওই পরিস্থিতিতেও পৃথার মাথায় আসলে অন্য গল্প ঘুরছিল, এটা অরিন্দম বুঝতে পারেনি। তারপর হঠাৎ মনে পড়ল অরিন্দমের যে একদিন পৃথা অন্য কথার মাঝে হঠাৎ বলে ফেলেছিল, অরিন্দম তুমি যে আমাদের প্রেমটা নিয়ে এত সিরিয়াস হবে আমি ভাবিনি। আমি ভেবেছিলাম 2-1 বছর, তুমি তোমার মতো আমি আমার মতো। সেদিন অরিন্দম ওই কথাগুলোর গুরুত্ব দেয়নি, কিন্তু আজ হিসেব মিলে যাচ্ছে। ঠিক তারপরেই অনেকটা পরিষ্কার হয়ে আসলো অরিন্দমের কাছে পুরো বিষয়টা। আসলে অরিন্দম চিকিৎসায় যাওয়ার পর পৃথা রীতিমতো টেনশনে পড়ে যায়। হয়তো ভাবে যে যদি অরিন্দম মরে যায়, যদি আমাদের কনভারসেশন কেউ জেনে যায়, তাহলে আমার তো বিপদ হবে। তাহলে কিছু একটা বুদ্ধি করি। কি সেই বুদ্ধি? ওকে SMS করে দিই যে আমার খুব বিপদ হয়েছে, এই বলে ব্লক করে দিই। তাতে দুটো লাভ। কি কি? এক, যদি মরে যায় আর তারপর কেউ কনভারসেশন দেখেও ফেলে, সে দেখবে যে পৃথা আগেই ওকে ছেড়ে দিয়েছে, মেয়েটি বিপদে পড়েছিল বাড়িতে, তাই বাধ্য হয়েই ছেড়ে দিয়েছে। কিছুটা পাবলিক সাপোর্ট পাওয়া যাবে। আর 2, যদি ঠিক হয়েও ফিরে আসে তবুও ভালো। এতদিন যে কাজটা করতে চাইতাম সেটা অনায়াসে হয়ে যাবে। আর তাছাড়াও আসলেও যদি কারো ইচ্ছে থাকে, যত বিপদেই পড়ুক কোনো না কোনোভাবে একবার যোগাযোগ করাই যেত। কিন্তু অরিন্দম আর কোনো খোঁজ নেয়নি পৃথার। কিন্তু আজ অরিন্দম জানতে পেরেছে পৃথা নাকি বেশ আছে, খুশিতেই। এত কিছুর পরেও অরিন্দম বেহায়ার মতো প্রতিদিন অপেক্ষা করে পৃথার জন্য। আসবে পৃথা, একদিন আসবে। অরিন্দম ঠিক করেছে কষ্ট করে হলেও সে ভালো থাকার চেষ্টা করবে, বেঁচে থাকার চেষ্টা করবে। পৃথা আসবে বহু বছর পর। অরিন্দমকে আমরা দেখতে পাই আমাদের ব্যালকনি থেকে। রোজ সন্ধে স্কুল মাঠে এসে অনেকক্ষণ বসে থাকে আর কি যেন বিড়বিড় করে একা একাই। হাতে একটা মোবাইল ফোন, অনেক পুরনো। কৌতূহলী হয়ে একদিন কাছে যাই আমরা 2-1 জন। পরনে একটা পুরনো টি-শার্ট আর পুরনো একটা জিন্স। মোবাইলের স্ক্রিন ফেটে চৌচির। দেখে মনে হলো হয়তো মোবাইলটাই মৃত। জিজ্ঞেস করলাম, জেঠু ভালো আছো? 2 বার জিজ্ঞেস করার পর তাকিয়ে হাসলো একটু। আবার কি যেন একটা বিড়বিড় করছে। আবার জিজ্ঞেস করলাম, জেঠু তোমার মোবাইলটা কি খারাপ হয়ে গেছে? উত্তর দিল ওই মোবাইলের দিকে তাকিয়েই, চুপ। পৃথা ইনবক্সে